শীতের বাঁধাকপি ও মুরগির মাংস। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য মুরগির মাংস নিয়েছি 250 গ্রাম। অল্প মাংস কিভাবে রান্না করতে হয় দেখাবো। আলু এভাবে কেটেছি। মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে। জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাংস হবে একটু তেলটা দিতে হয়েছে। তেলটা মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এই গরম কড়াইতে চিনি দিলাম, তাহলে মাংসটা সুস্বাদু হবে। এরপর মাংস দিয়ে দিলাম। মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। এখন মাংসটার মধ্যে মশলা দেব। ওই যে মশলাটা শিলনোড়ায় বা মেশিনে পেস্ট করে নিয়েছি, এই মশলাটা দিয়েছি। এরপর মশলার মধ্যে আরও উপকরণ দেব। হলুদ দিলাম, পরিমাণ বুঝে হলুদ দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। তেজপাতা এই সময় দিতে হবে, তাহলে ভালো লাগবে। এই সময় একরকম, আবার ফোড়নে তেজপাতা দিলে আরেক রকম। বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, বিভিন্ন টেস্ট হয়। এভাবে মশলাটা কষিয়ে নেব। কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, ভালো লাগবে। এই সময়ে কাঁচা সর্ষের তেলটা দিতে হবে। এই মাংস রান্নার সময় আমি এই সময়ে কাঁচা সর্ষের তেলটা দিয়েছি। এভাবে আস্তে আস্তে মাংস সেদ্ধ হচ্ছে, মশলাটাও ভাজা হচ্ছে। মাংস সেদ্ধ হচ্ছে, মশলাটাও কষিয়ে নিচ্ছি। 15 মিনিট পর নুন দিচ্ছি। এই পরিমাণে প্রয়োজনে দেব। এভাবে নুনটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা এখন দিয়ে দিচ্ছি। আলুগুলিও সেদ্ধ হবে মাংসের সাথে সাথে। দেশি মুরগির মাংস তো একটু দেরিতে সেদ্ধ হবে। এভাবে আলুগুলি ঝোলের মধ্যে মানে মশলার মধ্যে দিয়ে দিলাম, তাহলে আলুগুলি নরম হবে। ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হবে। কিছুক্ষণ পর এভাবে ঘষে নাড়াচাড়া করতে হবে, তলায় লেগে যায়, মশলাটা বসে যায়, পুড়ে যায়। এভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। অল্প মাংস, বেশি পরিমাণে করছি। অতিথি আসলে অল্প মাংস দিয়েও এরকম একটা রান্না করে নেওয়া যায়, ঘরে যা আছে তা দিয়ে। এখানে তো বাঁধাকপি দেব। মাংসটা কষিয়ে নিচ্ছি। মশলাটা, মাংসও সেদ্ধ হচ্ছে মশলা কষাতে কষাতে। এভাবে মাংসগুলি সেদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম জল দিচ্ছি, তাহলে মাংসটা সুস্বাদু হবে এবং টেস্ট হবে গরম জল দেওয়াতে। এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই ফ্লেমে মাংসটা সেদ্ধ হচ্ছে। বাঁধাকপি নিয়েছি, এভাবে কেটে নিচ্ছি। এভাবে ভাপিয়ে নেব জল দিয়ে। বাঁধাকপিটা ভাপিয়ে নিচ্ছি। খুব ভালো বাঁধাকপি, সারের গন্ধ নেই। মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, আলুগুলিও সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, মাংসটা যাতে সুন্দরভাবে সব দিকে সুস্বাদু হয়। আর ঢাকা দিয়ে দিলাম। বাঁধাকপিটা ভাপিয়ে নিচ্ছি, তাহলে গ্যাস হবে না। এভাবে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। ভাপিয়ে নেওয়া বাঁধাকপি মাংসের সাথে, মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি এখানে আরও সেদ্ধ হবে। নুনটা দেখে নিচ্ছি কী রকম লাগবে। নুন আর দিতে হবে না, নুন ব্যালেন্সে দেওয়া হয়ে গেছে প্রথমেই। এভাবে বাঁধাকপিটা মাংসের সাথে রান্না হচ্ছে। বাঁধাকপি এখানে আরও সেদ্ধ হবে এবং টেস্টফুল হবে রান্নাটা। এভাবে আস্তে আস্তে রান্না হচ্ছে, মাংসও সেদ্ধ হচ্ছে। এভাবে মোবাইলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। সব কিছু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা, মাংস দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আস্তে আস্তে সেদ্ধ হবে। লাইক করুন। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যই বলছি, এভারগ্রিন 757 চ্যানেলে ভালো ভালো ভিডিও আছে। আপনারা এটা রান্না করে খাবেন, আমার ইচ্ছে। আপনারা
সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।